আমরা আছি পরিকল্পনার মধ্যে, আমরা পরিকল্পনা করব, আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বগুড়া ৬ আসনে রাজনৈতিক উত্তাপ স্পষ্টভাবে বাড়তে শুরু করেছে। ৩রা জানুয়ারি শনিবার সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান যাচাই বাছাই শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। সকাল 10:25 আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানানো হয়। একই সময়ে এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ফলে বগুড়া সদরে প্রতিদ্বন্দ্বিতা যে বহুমুখী হতে যাচ্ছে তার ইঙ্গিত মিলছে যাচাই বাছাইয়ের এই ধাপেই। সব মিলিয়ে ভোটের মাঠে তারেক রহমানের সঙ্গে লড়াই হবে জামায়াত প্রার্থীর। তবে মনোনয়ন যাচাই বাছাইয়ে বাদ পড়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মনোনীত প্রার্থী দিলরুবা নুরী। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী প্রার্থীদের আয়কর সংক্রান্ত কাগজপত্র বাধ্যতামূলকভাবে জমা দেওয়ার নিয়ম রয়েছে, যা পূরণ না হলে মনোনয়নপত্র বাতিলের সুযোগ থাকে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এটি মনোনয়ন যাচাইয়ের প্রাথমিক ধাপ। বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বগুড়া ৬ আসনটি ঐতিহাসিকভাবেই গুরুত্বপূর্ণ ও আলোচিত। বড় দলগুলোর কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি বরাবরই এই আসনের দিকে থাকে। তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণার মধ্য দিয়ে এই আসনে বিএনপির অবস্থান আরও দৃঢ় হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে জামায়াতের প্রার্থী বৈধ হওয়ায় ভোটের অঙ্কে নতুন সমীকরণ তৈরি হতে পারে। সব মিলিয়ে যাচাই বাছাইয়ের এই পর্ব শেষ হওয়ার পর বগুড়া সদরের নির্বাচনী মাঠে রাজনৈতিক তৎপরতা আরও জোরালো হবে বলেই ধারণা করা হচ্ছে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ার বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত দলের প্রতিষ্ঠা লগ্ন থেকেই। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সেই 1991 সাল থেকে বগুড়ার 7 আসন এবং 1996 সাল থেকে বগুড়া 6 আসনে নির্বাচন করছেন। এই দুটি আসনে তিনি কখনো পরাজয়ের মুখ দেখেননি। এর আগে 1979 সালে এই আসন থেকে বিএনপির ওয়াজেদ হোসেন তরফদার 1986 ও 1988 সালের নির্বাচন বিএনপি বয়কট করে। 1991 ও 1996 সালে মুজিবুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করেন। 1996 সালে সপ্তম সংসদ নির্বাচনে খালেদা জিয়া এই আসন থেকে নির্বাচিত হলেও পরে তিনি আসনটি ছেড়ে দেন। তখন উপনির্বাচনে জয়লাভ করেন বিএনপির জহুরুল ইসলাম। 2001 ও 2008 সালেও খালেদা জিয়া এই আসনে বিপুল ভোটে জয়লাভ করেন। 2008 সালের উপনির্বাচনে এই আসন থেকে জয় পান ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। 2024 সালের নির্বাচন বয়কট করে বিএনপি। 2018 সালের নির্বাচনে খালেদা জিয়া দণ্ডিত হওয়ায় প্রার্থী হতে পারেননি। তখন এই আসনে বিএনপির হয়ে লড়াই করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বিজয়ী হলেও সংসদ সদস্য হিসেবে শপথ নেননি। পরে উপনির্বাচনে বিএনপি নেতা গোলাম মোহাম্মদ সিরাজ ধানের শীষে ভোট করে বিজয়ী হন। 2024 সালের নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। 11 অক্টোবর ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে বগুড়ার 7টি আসনের মনোনয়ন প্রত্যাশীদের সভা ছিল। সেই সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। সভায় মোট 22 জন নেতা উপস্থিত ছিলেন। সেই সভার 3 দিন পর 5 জনকে ফোন করে নির্বাচনী প্রচার জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে বগুড়া 6 এবং বগুড়া 7 নিয়ে কাউকে ফোন দেওয়া হয়নি। তখন থেকেই স্থানীয় নেতাকর্মীদের ধারণা ছিল হয়তো এই দুটি আসনে জিয়া পরিবারের কেউ প্রার্থী হবেন। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।